তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরেই। তো এখন আমি আছি রামপুরহাট থেকে 60 কিলোমিটার দূরে। আমি আর আমার একটা ড্রাইভার চলে এসেছি দুজনে মিলে এই জায়গাটা ঘুরতে। তো চলো তোমাদেরকেও ঘোরাচ্ছি। এটা হচ্ছে গাড়ি পার্কিং। গাড়ি নিয়ে আসলে অবশ্যই গাড়ি পার্কিং সুব্যবস্থা আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য হচ্ছে 15 টাকা। তো আমি এই লোহার ব্রিজ দিয়ে এখন প্রবেশ করছি পার্কে। এই ব্রিজটা হচ্ছে পুরো গঙ্গার সাইডে। তো পাশে গঙ্গা আছে, তোমরা বুঝতেই পারছো আমি কোথাকার কথা বলছি। তো এখন আমি পার্কের ভিতরে ঢুকে যাব। চলো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা একটু লং ভিডিও, দেখতে থাকো, ভালো লাগবে। চলো পার্কের ভিতরে এখন আমি চলে এলাম, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। পার্কের ভিতরে তো পার্কটা ঘুরতে অনেক সময় লাগবে। তো পার্কটা দেখো তোমরা সব কেমন পার্ক। এখানে যদি কেউ না এসছো কোনো টাইমে তো অবশ্যই এসো, ঘুরে অনেক মজা পাবে এবং অনেক সিনারি আছে এবং তোমরা ঘুরেও শান্তি পাবা। চলে এসো পার্কে। তো তোমাদেরকে এখন ঘুরে দেখাবো আমি পার্কটা পুরোটাই। চলো ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর সামনে যেটা দেখছো সেটা হচ্ছে একটা চিড়িয়াখানা। এখন আপাতত কিছু নাই, কারণ ফাঁকা ঘরের মধ্যে পড়ে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা ঘুরে। এটা হচ্ছে আগেকার চিড়িয়াখানা। এখানে অনেক থাকতো পাখি, পশু এবং অনেক কিছুই থাকতো। এটা এখন বন্ধ হয়ে গেছে। তো আরও ঘুরে দেখাচ্ছি, আরও অনেক কিছু আছে, তোমরা ভিডিওতে দেখতে থাকো, বুঝতে পারবে। আমি তো এখানে এসে ভয় খেয়ে গেছিলাম। প্রথমেই দেখতে পেলাম যে হরিণ আছে, মানে আরও অনেক কিছুই আছে। আমি প্রথমে ভাবলাম যে কী এমন জিনিস বটে ওটা। কাছে গিয়ে দেখছি হরিণ, তারপরে বাঘ, ভাল্লুক, সিংহ সবই আছে। তোমরা দেখো পুরো ভিডিওতে, তাহলে বুঝতে পারবে কেমন জিনিস আর কেমন জায়গা। অবশ্যই দেখো পুরো ভিডিওটা। আর বাচ্চা ছেলেদের জন্য পার্ক আছে, ঘুরে ভিতরে ঢুকে খেলার মতো অনেক দোলনা আছে। আর এটা হচ্ছে সবথেকে পুরনো গাছ। আর এইখানেই আছে ভয়ঙ্কর দুটো বাঘ, যে বাঘ দুটোকে ঘিরে রেখেছে যাতে কাউকে না আঘাত করতে পারে। তো চলো তোমাদেরকে বাঘ দুটো দেখাচ্ছি। আমি তো প্রথমে ভয়ে খেয়ে গেছিলাম যে আমার উপরে হামলা না করে দেয়, তারপরে দেখলাম যে ঘেরা আছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমি প্রথমে ভয় খেয়ে গেছিলাম, অবশ্যই তোমরা ভয় খেয়ে নাও। এটা হচ্ছে ডুপ্লিকেট বাঘ, তো দেখতেই পাবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসেছি বাঘের কাছে, দেখে নাও। এই বাঘ দুটোকে এখন ঘিরে রেখেছে যাতে কার উপরে হামলা না করতে পারে। তারপরে চলে এলাম ফুল বাগান, গোলাপ বাগান যেখানে আছে। ওখানে দেখছি ভিতরে কটা হরিণ চড়ছে, ঘাস খাচ্ছে। তো ওদের কাছে চলে এলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, টাটা বাই বাই করলাম, তারা কিছুই রেসপন্স দিল না। তো আমি আবার চলে যাব আরেকটার কাছে। তো তোমরা দেখো ভিডিওটা, এখন মজা পাবে আরও। আর পাশে একটা পুকুর আছে, যেটা ছোট্ট সুইমিং পুল। সেখানে অনেক মাছ ছিল, এখন আর মাছ নেই, অল্প আছে। তো তোমরা বুঝতে পারবে না। তারপরে দুটো যে বক দুটো আছে, ওই দুটোতে ধরে ধরে খেয়ে নিয়েছে। তো তোমরা আরও দেখতে পাবে ভালো ভালো জিনিস। আর এই হচ্ছে আমার ছোটকার বন্ধু, ওরা এখন ঘুরে বেড়াচ্ছে। এখন চলে যাব দুটো হাতির কাছে। হাতি দুটো ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলেই, আমাকে দেখে থেমে গেছে, আমিও দেখে থেমে গেছি। এই একটা হাতি আর একটা হাতি আছে। তো তোমরা দেখে মজা পাবে। আমি কিন্তু ভয় খেয়ে গেছিলাম প্রথমে, যে আমার উপরে না চলে আসে হাতি দুটো, বিশাল ভয়ঙ্কর হাতি। তারপরে সামনে দুটো জিরাফ আছে, জিরাফের কাছে গেলাম তো দেখছি ডুপ্লিকেট জিরাফ ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে।
তারপরে চলে এলাম একটা খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। এটা দেখো, তাহলে তোমাদেরও মন শান্তি হবে। এখন চলে যাব পার্কের আরও গভীরে, যেখানে আরও রোমাঞ্চ জিনিস চলছে, সেখানে যাব। তো চলো, এখানে দেখা হয়ে গেছে, আমি আরও ভিতর দিয়ে যাব। আর এখানে দেখলাম 3টে শীতের খাবার চড়ছে। তো আমি ভাবলাম গাড়িতে করে নিয়ে চলে যাব, তারপরে ভাবলাম যে না, নিয়ে যাবো না, এখানে থাক, আমি আবার পরের বছর এসে নিয়ে যাব। আর একটু ভিতরে যাব, তো দেখি যাই ভিতরে কতটা কি আছে দেখি। তো চলে এলাম, তো দেখছি তো এখানে আবার একটা ছোট ইউটিউবার আছে, যাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে আরও ভিতরে যাও, হাতি আছে। তো চলে এলাম, হাতি দেখতেই পাচ্ছে যে 2টো হাতিকে এখন ঘিরে রেখেছে, এরা কোথাও যেতে পারছে না ঘেরার জন্য। তো কেউ যদি পারো তো ওদের হেল্প করে দাও এসে, আমি তো পারলাম না, তোমরা কেউ যদি পারো তো এসে হেল্প করে দাও। তারপরে দেখো বন্ধুরা, আরও শুটিং চলছে, আমি দেখে ওদের কাছে গেলাম না, চলে এলাম সাইডে। তো আরও অনেক কিছু শুটিং দেখতে যাচ্ছি, তো যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না সেগুলো আমি ক্যামেরা করিনি। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এখানে শুটিংটা আমি ছেড়ে দিলাম। এখন দেখছি যে কোথায় যাওয়া যায়, ওদের সাইড দিয়েই ভাবছি চলে যাই। তো আমি হাঁটতে লেগেছি রাস্তায়, তো ভয়ে ক্যামেরা করলাম না যে এসে মারবে না কি করবে। তো চলো বন্ধুরা, এই অবধি এখন ওদের সিন চলছে। তো আমি আবার বাইরে যাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমার কটা বন্ধু আছে, বন্ধুকে দেখা করে নিই, দেখা করার পরে আমি বেরিয়ে যাব। আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে, এবং তোমাদের আশীর্বাদে আরও যত ভিডিও বানাতে পারি সেই উপায়টা তোমরা করে দেবে। কারণ আমার নৌকা মাঝি এখন রেডি করছে নৌকা, আমি বেরিয়ে পড়বো। এই অবধিই আমার ভিডিও, আবার নেক্সট ভিডিও নেক্সট জায়গা।